অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের পথে আনতে শিগগিরই রাজপথে নামবে বিএনপি। প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, বিএনপির সেই উদ্যোগ আন্দোলন বা সরকারের সমালোচনারই অংশ। গণহত্যার জন্য সংগঠন হিসেবে আওয়ামী লীগ বিচারে সরকার এখনো কোনো পদক্ষেপ না নেয় ক্ষোভ জানান তিনি। একই অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর বলেন, নির্বাচিত সরকার ছাড়া বর্তমান পরিস্থিতিতে দেশ পরিচালনা সম্ভব নয়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থান, গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভায় যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। বলেন, অন্তর্বর্তী সরকারকে সফল করতে হলে তাদের সমালোচনা করে গাইড করতে হবে। সরকারের কিছু ভুল শুধরিয়ে সঠিক রাস্তায় এনে গণতান্ত্রিক রাস্তা বিনির্মাণের জন্য এবং একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করার জন্য খুব দ্রুত আমরা কিছু পদক্ষেপ নেব। সেটাকে আপনারা সরকার আন্দোলনও বলতে পারেন, সমালোচনাও বলতে পারেন। সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না, নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে, তাদের অভিজ্ঞতা না থাকার ফলে আরো জটিলতা তৈরি হচ্ছে। একটা নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয়। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে দায়ীদের বিচারের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আইনি প্রক্রিয়ার পরই ঠিক হবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। সংগঠন হিসেবে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে এটি সংশোধনী আনার কথা ছিল, বেসড অন দি কনস্টিটিউশনাল প্রভিশন 47 আর্টিকেল, কিন্তু সেখান থেকে সরকার সরে গেলেন। এখন যদি সরকারেরই অংশ হিসেবে কোনো উপদেষ্টা যদি বলেন যে আমরা আওয়ামী লীগকে বিচার চাই, তো বিচার চাওয়ার জন্য তো আপনারা কিছু করলেন না। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই নেতা সম্মান জানিয়ে বলেন, স্বাধীনতা যুদ্ধ ও জুলাই অভ্যুত্থান এক নয়। জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বল্পমেয়াদী সংস্কার বাস্তবায়নে উদ্যোগ নেয়ার আহ্বানও জানান তিনি। যে নির্বাচনের সময়টা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি, জুলাই আগস্ট হচ্ছে একটি যৌক্তিক সময়। এই সময়ের ভিতরে নির্বাচন হলে কারো রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করা হয়তো একটু কষ্টকর হতে পারে। এখন নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয়, সেটা ফেসিবাদকে আবার দোষারোপ করে কি লাভ হবে তাহলে? সালাউদ্দিন আহমেদ জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অক্ষুণ্ণ রাখার আহ্বানও জানান। যেটা সৃষ্টি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।